শিহাব ভাই বলুন জিন্দাবাদ, নারে তাকবীর। একটু আমি অনুরোধ করব, মায়েদের দিকটা একটু, ছেলেরা একটু সরে সরে দাঁড়ান, একটু সকলের কাছে অনুরোধ করব। হ্যাঁ, একটু একটু করি ভাইরা, একটু ভাই আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘ ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। আমরা মাজমপুর সমন্বয় কমিটির পক্ষ থেকে কথা দিয়েছিলাম যে পায়ে হেঁটে যাওয়া আল্লাহর মেহমান, তাকে আমরা খালেকের নেতৃত্বে এই সমন্বয় কমিটির মঞ্চে হাজির করাবো। ইনশাআল্লাহ পেরেছি। সকলে একবার বলুন আলহামদুলিল্লাহ। তিনি কথা বলবেন আপনাদের সঙ্গে, তবে আপনাদের ধৈর্য ধরে বসতে হবে। সকলকে নিশ্চয়ই ফ্ল্যাশ লাইট জ্বালাবেন, যখন আমরা বলবো সকলেই ফ্ল্যাশ লাইট জ্বালাবেন। যেহেতু আমাদের হুজুর কেবলা এখনো রয়েছেন, তিনি শেষ করার পরে আমাদের আলহাজ শিহাব ভাই তিনি আপনাদের সামনে কথা বলবেন। আমরা কথা দিয়েছিলাম, আমরা কথা রাখতে পেরেছি। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। বাসের উপরটা উঠবেন না, মহিলাদের দিকে বাসের উপরটা একটু আপনারা বসে যান, একটু 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 সরে যান এখান থেকে। দেখুন সবার মুক্তা ভাই, সকলের কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনারা আমাদের মায়েদেরকে একটু দেখতে দেবেন। অনেক সময় আমার মায়েরা তো দূর দূরান্তে যেতে পারে না। শিহাব সাহেব এসছেন, যেহেতু বক্তব্য দিচ্ছেন, আপনারা বিয়াদবি মাফ করবেন, একটু ডান দিকে চেপে দাঁড়ান। সকলের কাছে অনুরোধ করছি, যে যেখানে আছেন ওখানেই থাকবেন। আমরা সত্যি ভাবছিলাম যে কি হয় ভাবছিলাম, কিন্তু কয়েক হাজার মানুষ এখানে সেই মিল মাঠে আবার ঐতিহাসিকভাবে তারা সাক্ষী থাকলো। তাই অনুরোধ করছি আপনি একটু চেপে দাঁড়াবেন। সকলের কাছে অনুরোধ করছি, আমাদের মায়েরা দেখতে পাচ্ছে, অনুরোধ করছেন যারা যারা রাস্তায় আছেন আলহামদুলিল্লাহ। আজকে কত ভালো, মেলার থেকে আজকে ভালো লাগছে কিনা আপনারা বলেন। আরে হাত তোলেন না, হাত তোলেন। কি মেলা বলছে, কত সুন্দর। সামনে मौजूद हैं शिहाब साहब जो जिन्होंने पैदल घर से रवाना होकर हज पाक में गए, वो हमारे सामने मौजूद हैं। उनकी हज को कबूल फरमाए। जोर से कहिए आमीन। এখন अभी पीरजादा हुजूर किबला अभी तशरीफ लाएंगे आप लोगों के सामने। अभी शिहाब साहब भी आप लोगों के सामने उर्दू में बयान करेंगे। हम लोग तो उर्दू जानते हैं। স্টেজে উপরে যারা আছে তাদেরকে অনুরোধ করছি আপনারা বসুন, নাহলে একটু সামনে থেকে চলে আসুন। স্টেজের পবিত্রতা বজায় রাখুন, সকলের কাছে অনুরোধ করছি। স্টেজের এত মানুষ থাকলে স্টেজের অবস্থা খুব ভালো নেই। দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন। আল্লাহ বিশাল মাহফিলের আল্লাহ আমার আব্দুল খালেক সাহেব, ফরিদ সাহেব আরো তার সঙ্গে সকলেই সঙ্গী হয়ে এই মাহফিলের আয়োজন করেছেন। রব্বুল আলামিন যারা সহযোগিতা করেছেন, আল্লাহ মেলাকে উদ্ঘাট করে মাহফিলের আয়োজন যারা করেছেন, শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন, রব্বুল আলামিন পীরজাদা হুজুর কিবলা আসছেন, আল্লাহ খুসুসি মেহমানকে নিয়ে আল্লাহ জীবন রব্বুল আলামিন দুনিয়ায় যতদিন রাখবেন, শান্তির সাথে যখন নেবেন, ইমানের সাথে খাতমা বিল খায়র নসিব করবেন। সব হারা করবেন আল্লাহ, ইমান হারা করবেন না। শেষ সময় তোমার হাবিবের কলেমা আমাদের সকলের জবান থেকে জারি করে দিও মাবুদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, নারে তাকবীর। হুজুর কেবলা নারে তাকবীর। আপনারা স্টেজে বসুন, আপনারা স্টেজে বসুন। আর
অজাতা লোক স্টেজে যা উঠে আসছেন, আমি সিকিউরিটি যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে স্টেজে দয়া করে আপনারা রাগ করবেন, পরে করবেন, কিন্তু এই মুহূর্তে যদি আপনারা করেন তাহলে আমরা শিহাব ভাইয়ের কথা শুনতে পাবো না। আমরা হ্যাঁ আপনারা আমির ভাই এটা ভিডিও নাও না, এটা ভিডিও না, 20 সেকেন্ডের ভিডিও না, না না এটা হলো শর্ট না আমাদের আরে ভাই আল্লাহর মেহমান যিনি পায়ে হেঁটে ভারতবর্ষের মাটি থেকে পবিত্র মক্কা শরীফে গিয়েছিলেন হজ, আজকে হেঁটে হজে গিয়েছিলেন, তিনি এই মঞ্চে এসেছেন। সর্বোপরি আপনাদের সামনে বলে রাখি, 1 বছর 3 মাস ধরে হেঁটে হজে গেছেন, আলহামদুলিল্লাহ একদিনও তার নামাজ কাজা হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মেহমান হাজী শিহাব ভাইকে আমাদের সমন্বয় কমিটির সভাপতি এবং আমাদের ফরিদ জমাদার দুজন মিলে আমাদের শিহাব ভাইকে সংবর্ধনা দিচ্ছেন। আশরাফুজ্জামান ফুটে আমাদের টোটাল সমন্বয় কমিটির টিম, তাদেরকে অনুরোধ করবো, জিয়ারুল, মধু, আমাদের হামিদ, আহমদ আলী ভাই, শোনেন তকবীর দাম তো একবার দেখি, আকাশ বাতাস মুখরিত করে নারে তাকবীর, নারে তাকবীর। মাজমপুরের সব থেকে খুশির দিন, সেজন্য আমাদের খুশিটা প্রকাশ হবে। নারে তাকবীর। স্টেজে সবাই বসে পড়ুন, দয়া করে বসে পড়ুন, হাজী সাহেবকে বসতে দিন। मेरे मोहतरम बुजुर्गों और दोस्तों और मेरे माँ बहनें ख्वातीन, ये बड़ी खुशी की बात है जो हमारे बीच अलहाज जनाब शिहाब चतुर जी आए हैं। इनका जुनून, इनका जज्बा, जिसे हम ईमानी जज्बा कहते हैं, ईमानी जुनून कहते हैं, ये अल्लाह तबारक व तआला का देन है, सबको नहीं मिलती है, सबकी बस की बात नहीं है। ये केरल से मक्का मदीना पैदल जा चुके हैं और तकरीबन 8,640 किलोमीटर 8,640 किलोमीटर सफर तय किया। वक्त लगा है 1 साल 4 दिन 17 दिन 1 বছর 17 দিন লেগেছে কেরল থেকে মক্কা মদিনায় যেতে 8,640 किलोमीटर। ये अल्लाह की रहमत है। वो शख्स हमारे बीच मौजूद है और हम सब खुशनसीब है इस इलाके के जो बासिंदा है, हम जो पड़ोसी हैं, एक साथ रहते हैं, ये हमारी खुशनसीबी है। जो हमारे बीच ये शख्स अल्लाह तबारक व तआला की मर्जी से आज हम उनको यहाँ देख रहे हैं, ये हमारी खुशकिस्मती है। अल्हम्दुलिल्लाह, अल्लाह हम सबको तौफीक दे नमाज अदा करने की, हज अदा करने की और इनके जैसा बनने की। ये अपने आप में एक मिसाल है, अपने आप में एक मिसाल है, सारे कायनात की मिसाल है। ये हमें फक्र है इन पर। इस्लाम जिंदाबाद है, इस्लाम जिंदाबाद है। मैं सबसे गुजारिश करूंगा, मेरे ख्वातीन जो हैं, मेरे मोहतरम बुजुर्ग और दोस्तों, सबसे मैं गुजारिश करूंगा कि एहतराम के साथ कोई इनके साथ में फोटो खिंचवाना चाहता है, कोई इन्हें देखना चाहता है, बड़े एहतराम के साथ मैं गुजारिश करूंगा कि इनके साथ पेश आए। काफी लोग आए हुए हैं, 50 से 60 हजार लोग यहाँ मौजूद हैं।
जो ये अपने आप में एक मिसाल है। तो मैं जनाब अलहाज सिहाब चतुर साहब से गुजारिश करूंगा कि उनका जो परेशानियां, उनकी जो मोहब्बत एक साल के अंदर किस किस जगह से गुजरी है, ये अपने जुबान से बयां करें और हम सब के लिए जो पैगाम वो लाए हैं हम हमारे लिए, हमारे कौम के लिए, मैं उनसे गुजारिश करूंगा कि अपने जुबान से बयां करें। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह। আমাদের এখন আমি অনুরোধ করব, এদিকে কিছু মানুষ চেয়ারের উপরে দাঁড়িয়েছেন, চেয়ারটাও ভেঙে যাবে, পিছনের মানুষও দেখতে পাচ্ছে না, দুর্ঘটনা ঘটে যাবে। পবিত্র মজলিসে দয়া করে দুর্ঘটনা ঘটাবেন না। চেয়ারের উপরে যারা দাঁড়িয়েছেন বসে পড়ুন, চেয়ারেই বসে পড়ুন। যারা ব্যারিকেডে বসেছেন, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, ভেঙে দুর্ঘটনা ঘটলে রাত্রে আপনার অসুবিধা হবে, আপনাকে নিয়ে এখন হাসপাতালে ছুটতে হবে, আল্লাহ না করুক। এটা কিন্তু খুব খারাপ জিনিস। আর এদিকে আপনার মেয়েদেরকে একটু দেখতে দেন দয়া করে। আমাদের খুব প্রিয় মানুষ ইয়াকুব ভাই, হাজি ইয়াকুব সাহেব আমাদের শিহাব ভাইয়ের সঙ্গে এসেছেন, সাথী তাকে বরণ করে নিচ্ছেন। আমাদের ইউনুস ভাই আর আহাদ আলী ভাই তাড়াতাড়ি আসেন। জিয়ারুল ভাই চলে আসেন। জিয়ারুল ভাই, দুজনে কালো কালো মিলে গেছেন, মানে জামাই কালো, দেখতে কালো না আর কি, জামাই কালো। চলে আসেন, একটু বুকে বুকে মিলে নেন। এরা মেলা বন্ধ করেছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। একটা নিয়ে আসেন না। হ্যাঁ, দাঁড়াও, তোমাকে একটু ইয়ে করুক। হ্যাঁ, আমাদের শিহাব ভাইকে এখানে নিয়ে আসার ক্ষেত্রে আমরা ইয়াকুব ভাইয়ের কাছ থেকে অনেক সহযোগিতা পেয়েছি। আলহাজ ইয়াকুব সাহেব আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। আমি 1 মিনিটের মধ্যে আলহাজ ইয়াকুব ভাইকে 2-1টি কথা বলার জন্য অনুরোধ করছি। মিনিট 1। আসসালামু আলাইকুম। এলাকার সম্মানীয় জাতি ধর্ম নির্বিশেষে সকলেই অন্তরের অন্তর থেকে আন্তরিক সালাম এবং ভালোবাসা সবাইকে জানাই। আজকের এই মেলা বন্ধ করে বিশ্ব নবীর মহব্বত, কোরআনের মহব্বতে এলাকার আলেম ওলামা এবং বিশেষ করে প্রধান উদ্যোগে জানার কথা আমরা সারা জীবন অন্তরে গেঁথে রেখেছি, সেই আমাদের জননেতা, জনদরদি আব্দুল খালেক মোল্লা সাহেব। তিনি আমার বাল্যকালের বন্ধু ছিলেন, এখনও আছে, থাকবে। তো আমার সঙ্গে বলছিল, ভাই আমার বড় আশা, বড় উদ্দেশ্য যে শিহাব চতুরকে একবার যদি আনতে পারি, তা আল্লাহ পাক কবুল করেছে, আল্লাহ পাক নিয়ে এসেছেন। এবং আগামী দিনে একটা শুভ বার্তা আপনাদের শোনাচ্ছি, সেটা হলো খালেক ভাই তার প্রধান উদ্যোগে মক্কা শরীফের ইমাম সাহেব আগামী বছরে এই মাঠে এসে এশার নামাজ পড়াবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্দুল খালেক মোল্লা সাহেব, আব্দুল খালেক মোল্লা সাহেব, সমাজসেবী আব্দুল খালেক মোল্লা সাহেব, এলাকার জনদরদি নেতা, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ এই অপেক্ষায় আপনারা থাকুন। আল্লাহ পাক যাদের হায়াতে রাখবে, এই মাঠে এশার নামাজ মক্কা শরীফ থেকে ইমাম সাহেব ইনশাআল্লাহ আনবে আমার প্রাণ প্রিয় ভাই আব্দুল খালেক মোল্লা সাহেব এবং আমাদের প্রাণ প্রিয় ফরিদ ভাই
তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই বেহেশতের বাগান আল্লাহ পাক তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর। মক্কা শরীফ, মদিনা শরীফ, জনাব সিয়াব চতুর সাহেব, জনাব খালেক মোল্লা সাহেব, জনাব ফরিদ ভাই সাহেব, জনগণ নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, মোজাদ্দে জামান দাদা হুজুর পীর কেবলা নারায়ে তাকবীর। ছোট্ট একটা নাক, ছোট্ট একটা। মক্কা আমার, মদিনায় আমার, যেহেতু আমার ভাই পায়ে হেঁটে হজ করেছেন। মক্কা আমার, মদিনায় আমার, আরব আমার সোনার দেশ, সেই দেশেতে জন্ম নিলেন নবীগণের যিনি শেষ। মক্কা আমার, মদিনায় আমার, আরব আমার সোনার দেশ, সেই দেশেতে জন্ম নিলেন নবীগণের যিনি শেষ। ধন্য গো আরববাসী, ধন্য গো আরববাসী, পেয়ে খোদার শ্রেষ্ঠ দান। তোমাদের বুকে শুয়েছেন মা ফাতেমার আব্বাজান। মক্কা আমার, মদিনায় আমার, আরব আমার সোনার দেশ, সেই দেশেতে জন্ম নিলেন নবীগণের যিনি শেষ। আসসালামু আলাইকুম। বলার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। ইনশাল্লাহ আমার ভাই সিয়াব ভাই আগামী রমজানে আবার মক্কা শরীফ, মদিনা শরীফ যাচ্ছে। আমরা সবাই মিলে সিয়াব ভাইয়ের কাছে মানে আবদার করব আমাদের জন্যই মক্কা শরীফ, মদিনা শরীফ গিয়ে যেন দোয়া করে। আসসালামু আলাইকুম। শুক্রিয়া আমাদের হাজি ইয়াকুব ভাইকে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে আমি যদিও কোনোদিন যতদিন মেলা চলেছে এই মেলার মাঠে আসিনি, কিন্তু মেলা কমিটি যারা দিত তারা বলছে মেলাকে জলসা হার মানিয়ে দিয়েছে। একবার সুবহানাল্লাহ বলেন। মেলাকে হার মানিয়ে দিয়েছে জলসা, যোগবিদ্যার নারী তাকবীর। আমাদের হাজি সিয়াব ভাই উর্দুতে বলবেন, হিন্দিতে বলবেন, যদি অসুবিধা হয় আমাদের ফরিদ ভাই বাংলানুবাদ করবেন। তার আগে আমি আপনাদের কাছে অনুরোধ করব, হাজি সিয়াব ভাইকে স্বাগত জানানোর আগে আপনারা সকলেই মোবাইলের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে একবার স্বাগত জানান তো দেখি। সবাই সবাই যাদের কাছে মোবাইল আছে, যাদের কাছে মোবাইল আছে কেউ কিন্তু পকেটে রাখবেন না। পায়ে হেঁটে হাজি সাহেবকে আমরা আমাদের মোবাইলের মাধ্যম দিয়ে আপনারা সকলেই বসে বসে, একজনও কেউ মোবাইল বন্ধ রাখবেন না। আল্লাহ দেখছেন। আমরা কাবার মেহমানকে স্বাগত জানাচ্ছি। মোবাইল একজনও বন্ধ রাখবেন না। ফ্ল্যাশ লাইট জ্বালা অবস্থায় একবার আল্লাহকে রাজি করার জন্য তাকবীর দিন। নারে তাকবীর, নারে তাকবীর। মাজমপুরে পবিত্র মিল মাঠ, নারে তাকবীর। মাজমপুরের সমন্বয় কমিটি, নারে তাকবীর, নারে তাকবীর। নিঃসন্দেহে অত্যন্ত বেহেশতি বাগান তৈরি হচ্ছে। আমরা মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের হাজি সিয়াব ভাইকে। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الحمد لله
अल्हम्दुलिल्लाह हम्दन कसीरन तय्यबन मुबारकन जज़ीलन जमीलन दाइमन बिदवामि मुल्किल्लाह अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह अच्छा एक जलसा बहुत दिन से ये प्रोग्राम के लिए मेहनत करके हमारा भाई लोग खालिक भाई माशा अल्लाह छोटा मोटा प्रोग्राम नहीं है ये, हजारों लोग सुनने के दिल चल के हज करने के लिए निकला मैं। उस वक्त से आप लोगों का दिल में अल्लाह ने मोहब्बत डाला। इससे पहले किसी को मालूम नहीं है कौन है शिहाब भाई। अल्लाह के लिए भाइयों একটু ইস্তেকবাল करते हैं। नारे तकबीर और जो बुजुर्ग नारे तकबीर औलादे मुजादिद ज़मान औलादे मुजादिद ज़मान जनाब पीरजादा तोहा सिद्दीक़ हुजूर किबला जनाब पीरजादा तोहा सिद्दीक़ हुजूर किबला औलादे मुजादिद ज़मान नारे तकबीर नारे तकबीर আমাদের সকলের সিরে তাজ পীরজাদা তোহা সিদ্দীক হুজুর কিবলা নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ औलादे মুজাদ্দিদ জামান জিন্দাবাদ। হুজুর কিবলার গাড়িটা ঢোকার জন্য জায়গা করে দেবেন। अल्हम्दुलिल्लाह तब से हज करने के लिए निकला मैं। उस वक्त से आप लोगों का दुआ मेरे साथ था। अल्हम्दुलिल्लाह अल्लाह का लाख लाख शुक्र। अल्हम्दुलिल्लाह पहले मैं सफ़र शुरू किया केरला से, कुवैत, सऊदी अरेबिया। 1 साल 17 दिन का सफर था। कितना? 1 साल 17 दिन, 8640 किलोमीटर सफर किया। इस 1 साल 17 दिन का सफर के लिए 4-5 साल इसका पीछे बहुत मेहनत कर दिया। अलग अलग देश जाने के लिए वीसा चाहिए, परमिशन चाहिए। नॉर्मल पैदल चल के घोड़े में समुंदर से ऐसा हज के लिए गए थे, लेकिन आज की ज़मान में वीज़ा चाहिए, परमिशन चाहिए। आगे का देश हमको मालूम है पाकिस्तान, देन ईरान, इराक, कुवैत, सऊदी अरेबिया। कैसे पैदल चल के इस ज़मान में जा सकते? लेकिन हमारा नीयत सही है तो 8000 नहीं 18,000 भी हमको पैदल चल के जा सकते हैं। अच्छा काम के लिए अच्छा नीयत कौन करेगा? तो अच्छा काम के लिए अस्सब्र व नुस्फिल ईमान, सब्र सब्र ईमान की आधा है। ए नौजवान, सब्र चाहिए हमको। इन्नल्लाह मअस साबिरीन, सब्र करने वालों का साथ अल्लाह है। तीसरी चीज मेहनत, नीयत, सब्र, मेहनत। इस 3 चीज हमारा पास है तो हमको 8000 नहीं 18,000 जा सकते। नथिंग इज इम्पॉसिबल, इंग्लिश में बोलते हैं नथिंग इज इम्पॉसिबल। हर चीज हमको कर सकते, लेकिन
8000 किलोमीटर पैदल चल के हज के लिए गया। अल्हम्दुलिल्लाह। मैं पहले बोला घर से निकलने का वक्त मेरा घर, मेरा गांव, परिवार सब छोड़ के निकला मैं। मेरा दिल में क्या है? तवक्कल तो अल्लाह, अल्लाह का घर जा रहे। ऐसा नीयत से घर से निकला। उस वक्त किसी को मालूम नहीं है इज्जत देने वाला अल्लाह। अल्लाह के लिए, अच्छा काम के लिए तब से नीयत किया। उस वक्त से लोगों का दिल में शिहाब भाई के लिए दुआ दिया। अपने खुद 2 रकात नमाज पढ़ के खुद के लिए दुआ करने के लिए हमारा पास इस जमान में वक्त नहीं है। किसी के लिए 2 रकात जल्दी जल्दी नमाज पढ़, वीजा, परमिशन, बॉर्डर, 4 महीना 8 दिन रुका मैं पाकिस्तान की बॉर्डर में। कितना? 4 महीना 8 दिन वीजा, ट्रांसिट वीजा के लिए। सब लोग बुलाया, शिहाब भाई आगे नहीं जा सकते, आप वापस आओ। वो सबको मैं बोला मैं अल्लाह का घर जाने के लिए निकला। कुछ भी नहीं चाहिए हमको, सब्र। अल्लाह ने फरमाया इन्नल्लाह मअस-साबिरीन। हम किसी को प्रॉमिस नहीं दिया आपको मैं जन्नत दिएगा। किसी को प्रॉमिस दिया? हमको मालूम है कल जन्नत मिलेगा ना, मालूम है, लेकिन अल्लाह एक प्रॉमिस दिया, क्या? अस-सब्र वन-नुस्फिल ईमान, इन्नल्लाह मअस-साबिरीन। आप सब्र करो, मैं है आप लोगों का साथ, अल्लाह ने फरमाया। ये भरोसा अल्लाह का अलावा किसी से नहीं डरा। चल के आगे क्या है मालूम नहीं। हर रोज हर दिन अलग अलग लोग जलसा सुनने के लिए। कितना लोग इधर नमाज पढ़ के बैठ रहे। दिल से सोचो,